হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আম্মা অনেক দিন যাবত ধরে আমাকে শুধুমাত্র চাপিলা মাছ আর মুরগির কলিজা খাওয়াই। মুরগির কলিজা চাপিলা মাছ খাইতে 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 আমার অরুচি হয়ে গেছে। এই জন্য মাকে চিল্লায় চিল্লায় কইছে, মা আমাকে অনলাইন থেকে খাবার অর্ডার দাও, আমার মজার মজার খাওয়ান চাই। আমার মা আমার জন্য অনলাইন থেকে খাবার অর্ডার দিয়েছে, আর দেওয়ার সাথে সাথে আমি মাথা ঢুকায় গুঞ্জে নিলাম সবগুলো ঠিকঠাক আছে কিনা। আমি মার কাছ থেকে যে লিস্ট দিয়েছিলাম, যে লিস্ট অনুযায়ী আমার খাবারগুলো আনছে কিনা গুন্না দেখলাম, সবকিছু ঠিকঠাক করে দেখলাম আমার মা সবগুলো খাবার পাইছে কিনা। অনলাইনের ব্যাটারা আবার অনেক সময় কম দেয়, আমি দেখলাম সবগুলো ঠিক আছে কিনা। আবার আমার মা অনেক সমস্যা চালাকি করে, কয় দুইটা আনছি, কয় একটা খাওয়াই, তিনটা আনার কথা কয়ে চারটা খাওয়াই, চারটা আনার কথা কয়ে তিনটা খাওয়াই। ওই অনেক রকম মায়ের প্যাচ আছে। এর জন্য আগে সেফটির জন্য আমি একবার সবকিছু চেক করে নিলাম, দেখলাম খাওয়ানগুলো ঠিক আছে কিনা। পরে আমার মা একটা একটা করে বাইর করে আমার দেখাইতেছে, এই দেখো তোমার লিস্ট অনুযায়ী সবগুলো খাবার পাইছো কিনা, এই যে দেখো খাবারটা, এই যে দেখো ট্রিটটা এনেছি, এই যে তোমার সব ধরনের খাবার এনেছি, তুমি বুঝিয়ে পাইছো কিনা আমাকে দেখাইলো। আমি দেখলাম যে ঠিক আছে সবগুলা, তারপরেও যেন কি কি মিসিং মিসিং লাগতেছিল। তারপরে আমার মার কথা বলা যায় না, আমার মা অনেক সময় আমার সাথে দুর্নীতি করে, এই জন্য আমি আবার একটু সবকিছু চেক দিতেছিলাম। হঠাৎ করে আমার মনে পড়লো কি আমার মা কি কোনো আমার লিস্টের অনুযায়ী একটা খাবার মনে হয় আনে নাই, নাকি এই ব্যাটারা দেয় নাই কি নাই জানি না। একটু চেক করে দেখি আমার খাবার ওইটার মধ্যে রয়ে গেল কিনা বাক্সের মধ্যে। এই জন্য বাক্সের মধ্যে মাথা ঢুকাইয়া তারপরে আমি দেখতেছি আমার খাবারগুলি ওর মধ্যে রয়ে গেছে কিনা। অনেক অন্ধকার ভিতরে, কিন্তু অন্ধকার থাকলেও জিনিসটা চেক করতে হবে, কারণ আমার কাছে দিলে আমার আম্মা ঠিক মতো চেক নাও করতে পারে। আমার ছোট মানুষ বোঝে না কিছু না, আমি তো অনেক বুঝি। এই জন্য আমার মধ্যে চালাক চকো আর কি দূরে একটা আছে নাকি, এই জন্য আমি আবার চেক করে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক নাই, ভিতরে কোনো খাবার নাই, তার মানে ঠিক আছে। এর মধ্যে আবার মা আমার সামনে ট্রিট ধরলাম, আমার মজার ট্রিটটা। উফ, কি মজার খাবার! যখন আমি ট্রিটটা মুখের মধ্যে দিলাম আমার মনে হচ্ছে যে আমার স্বর্গের সুখ আমি পাচ্ছি। কতদিন পরে আমি ট্রিটটা খেলাম। আমার মা শুধুমাত্র আমি যখন অসুস্থ থাকি, আমি যখন বিরক্ত করি, তখনই আমাকে শুধু ট্রিট দেয়। সবসময় যেখানে ট্রিট দেয় না, ওরে মজার খাবার! আল্লাহ, কি মজা! উফ উফ উফ, কি খাবো রে! তাড়াতাড়ি যত করে দাও, বেশি করে দাও, আমার গালের মধ্যে বেশি করে দাও, বেশি করে হ্যান দাও। ও কি মজা 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 মজা! মজার খাবারটা আমি চারটা চারটা খাইতেছি, ও চোখ বন্ধ করে খাইতেছি, কি মজা, কি ফিলটা লইতেছি। আল্লাহ, এই মজার খাবার যদি আমি সবসময় খাইতে পারতাম, কি মজা। খাওয়ানোর মধ্যে আমার মা আবার আমাকে ডিস্টার্ব করে, আমাকে কয় যে এটুকু রাখ পরে খাইস, এটুকু তো পরে খাইস। আমি কই যে না, পরে টারে চলবো না, এখন আমাকে দাও, এখন আমি পুরোটা খাবার খাবো। কিন্তু আমার মা আমার কথা শোনে না, আমাকে বলে যে তুই পরে খাইস টানা হাসতে শুরু করছে। কিন্তু আমি তো সে বান্দা না, আমি মজা করে খামুই তো খামুই, যেমনি হোক। আজকে যদি মারামারি করতে হয়, ঘর থেকে বাইরে যেতে হয়, তাও খাওন খাইয়ে তারপরে বেরোবো, তার আগে বেরোবো না। বন্ধুরা, এই মজার খাবার তুই আগে চাপিলা মাছ রেগুলার খাইতে চাই। আমার মা আমার সবসময়